মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণ আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। তো সকাল সকালই রেডি হয়ে বেরিয়ে গেছি, যাওয়ার আছে একটু হসপিটাল। তো রিমির বাবারও একটু চেক আপ করার আছে, আর আমি ভাবলাম সেই যখন হসপিটালে আসছি তো আমিও আমার চোখটাকে চোখের পাওয়ারটা আর কি চেক করে নেব। এমনিতেই আমার চোখের একটু সমস্যা আছে, অনেক পাওয়ার লাগে, আর কয়েকদিন ধরে দেখছি বেশ মাথার যন্ত্রণা হচ্ছে। তাই ভাবলাম পাওয়ারটা হয়তো কম বেশি হয়েছে, তো একবার চেক করে নেওয়া যাক। তো এই যে সকালবেলা চলে এসেছি হসপিটালে রেডি হয়ে, সকালের যা টুকটাক কাজ থাকে ওগুলো কিছু করে নিয়ে চলে এসেছি। ডাক্তার তো দেখবেন সেই 11টা থেকে, কিন্তু আউটডোরের কাট করতে হবে ওই 8টা থেকে 10টার মধ্যে। তাই আর কি সকালবেলায় 8টার সময় বেরিয়েছি, তো এখন ওই 8:30 মতন বাজে পৌঁছে গেছি হসপিটালে। এবার আউটডোরের কার্ডের জন্য লাইন দিয়ে কার্ডটা আগে করিয়ে নেব, আর তারপরে ডাক্তারবাবুর আর কি যখন দেখবেন তো তখন ওখানে আবার লাইন দিতে হবে, তো ওখানে আবার লাইন দিয়ে একটু দাঁড়াতে হবে। আর এসে দেখছি অনেকটা লাইন পড়েছে, তার প্রায় 50-60 জন আছে লাইনে, তারপরে আমাদের। তো কিছু করার নেই, একটু দেরি হয়ে গেছে। আর তো লাইন দিয়ে তারপর আগে কার্ডটা করে নিই, আর কার্ডটা করার পরে বেশ হাতে অনেকটা টাইম থাকবে, তখন আর কি তো সকালবেলা কিছু আর কি খেয়ে বেরোনো হয়নি, তো তখনই ওই টাইমের মধ্যে কিছু একটা খেয়ে নেব। আর এই যে চলে এসেছি, এটা আই ডিপার্টমেন্ট। তো আমরা ওইদিকে কাট করে হালকা টিফিন করে এসেছি, আর এই যে এখন এখানে দাঁড়িয়ে আছি ওই চোখের চেক আপের জন্য। আর এই হসপিটালের পরিষেবা না খুবই ভালো, তো আমাদের আর কি টুকটাক কিছু হলেই এইখানে আসার চেষ্টা করি। এখানে অনেক কম খরচাতে অনেক ভালো ট্রিটমেন্ট পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, এরপর কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা। তো এখন ওই 5টা মতন বাজে, আর তারপর ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসছে এই 12:30 1টা নাগাদ। তো তারপরে আর কি আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, বাইরে প্রচণ্ড রোদ্দুর আর আমরা সবাই একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো এসে হালকা কিছু খাবার খেয়ে তারপরে আর কি সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন এই যে ঘুম থেকে উঠে আগে যে জামা কাপড়গুলো কেচে গেছিলাম সকালবেলা, তো ওগুলো শুকিয়ে গেছিলাম, ওগুলো ভাঁজ করে রেখে দিলাম। আর তারপরে এই যে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এখন চলে এসেছি ছাদে, কিছু জামা কাপড় কাচার আছে, ওগুলো কেচে নেব। আর এই যে বাসন রাখার যে ঝুড়িটা আছে ওটাও একটু ধুয়ে নেব। আর এখন তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, বেশ ভালোই রোদ্দুর গরম আছে, তো ভাবলাম বিকেলবেলা হোক জামা কাপড়গুলো কেচে দিই, তো সারা রাত্রির আবার শুকিয়ে যাবে কোনে। আর পরের দিন সকালবেলায় স্কুলে রান্নাবান্না থাকে, তো তখন আর কি কাঁচা ধোয়াটা অনেকটা দেরি হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম আজকে যখন একটু হাতে টাইম আছে তো একটু কাঁচা ধোয়াটা যতটা পারি আর কি করে নিই। আর এই যে একেবারে সন্ধে হয়েই এসছে, তো জামা কাপড়গুলো একটু মেলা থাক, জলটা ঝরে যাক, তারপরে ঘরে নিয়ে গিয়ে ফ্যানের তলায় দিয়ে দেবো। আর এরই সঙ্গে আমার আগের ভিডিওতে কিছু সুইট বন্ধুরা কমেন্ট করেছেন, তো সেই কমেন্টগুলো পড়া যাক। সুপ্রিয়া দাস দিদিভাই কমেন্ট করেছেন, সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আশা রাখবো আগামী দিনগুলোতেও এইভাবেই আমার পাশে থাকবেন। তো দেখলেনই তো ওইদিকে জামা কাপড়গুলো কেচে ছড়িয়ে মেলে দিয়েছি, তারপরে এই যে বাসন রাখা ঝুড়িটাও মাজা ধোয়া হয়ে গেল, তো ওটা এখানে রেখে দিলাম, একটু জল ঝরে যাক, তারপরে এটাও তুলে নিয়ে চলে যাব। তো তারপর এই যে চলে এসেছি নিচে, গা হাত পা ধুয়ে ভালো করে, তারপর এই যে ঠাকুরের সন্ধ্যেটা এখন দিয়ে নিচ্ছি। আর আজকে না সন্ধ্যেটা দেখাতে একটু দেরি হয়ে গেল, প্রায় 6:30 মতো বেজে গেছে। তো যাই হোক তাড়াতাড়ি করে সন্ধ্যেটা আগে দিয়ে নিই, তারপরে আবার চাটাও করতে হবে। সামাইয়া নূর দিদিভাই কমেন্ট করেছেন, দিদি অনেক ভালো লাগলো আজকের ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার ভিডিও যে আপনি দেখেছেন, ভিডিওটা যে আপনার ভালো লেগেছে, আর তারপর এত সুন্দর একটা কমেন্ট করেছেন। আর সত্যি কথা বলতে কি বলুন তো, আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পড়ি তখন যে কি আনন্দ হয় সেটার বলে বোঝাতে পারবো না। তাই আমার সব বন্ধুদের উদ্দেশ্যেই বলছি, আপনারা যেভাবে আমার পাশে আছেন আগামী দিনেও সেইভাবেই আমার পাশে থাকবেন। তো তারপর এই যে চলে আসলাম রান্নাঘরে, তো চাটা বসিয়ে দিয়েছি, আর এরই মাঝখানে ওরা বাজারে গিয়ে এই চাউমিনটা নিয়ে এসছে। তো রিমির খাওয়া হয়ে গেছে, আর এটা আমার জন্য। আর ওর বাবা তো চাউমিন খায় না, বাইরের খাবার। তো চা টিফিন খেয়ে চলে এসেছি দোকানে, মুদিখানা দোকানে কয়েকটা জিনিস নেওয়ার আছে। আর সন্ধ্যেবেলা বেরোবার আরও একটা কারণ আছে, তো কয়েকটা শাড়ি আয়রন করতে দেওয়ার ছিল, তো ওগুলো দেবো। আর কয়েকটা শাড়ি আবার নতুন নিয়েছে যেগুলো পিকো ফলস করতে হবে, তো ওই জন্যই আর কি বেরিয়ে আসলাম। আর এই যে দোকান থেকে জিনিসপত্রগুলো নেওয়া হয়েছে, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে এইগুলো রেখে দিয়ে তারপরে আর এখন এই যে যাচ্ছি, কটা শাড়ি আছে তো ওইগুলো আয়রন করতে দেওয়ার আছে বললাম, তো ওইখানেই যাচ্ছি।
আর এখানে একটা খুব বড় করে গণেশ ঠাকুরের পুজো হয়, তো সেই আজকে ওপেনিং হচ্ছে, তো একটু অনুষ্ঠান হচ্ছে, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে পুজোর প্যান্ডেলটা করেছে, এখানে খুব বড় করে পুজো হয় আর খুব সুন্দর করে প্যান্ডেল করে। তো চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই প্যান্ডেলটা। ফ্যাশন অফ জয়তী দিদিভাই কমেন্ট করেছেন, চলে এলাম বন্ধু, আজকের আমি প্রথম শুরু করলাম, পিন করে দিও প্লিজ। থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিও প্রথম দেখার জন্যে, আর হ্যাঁ অবশ্যই পিন করে দেব। তো এই যে শাড়ি কটা দিয়ে দিলাম, তো এবার উনি একটা বিল দেবেন, তো সেই জন্য একটু দাঁড়িয়ে আছি। আর এই যে বিলটা দিয়ে দিয়েছেন, তো 7টা শাড়ি ছিল, ওই 140 টাকা দিতে হবে। তো উনি 4-5 দিন পরেই আসতে বললেন। তো এরপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বেশ কিছুক্ষণ পরে। চলে এসেছি বাড়ি, আর এই যে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। তো রাত্রির আর বেশি কিছু করব না, ডিমের তরকারি করে নেব। তো 3 জনের জন্য 3টে ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর একটা ডিম ভেজে নিয়েছি। আর আজকে রাতে এই ডিমের তরকারি আর ভাত, ব্যাস এই দিয়েই হয়ে যাবে রাত্রিরটা। তো এই যে তরকারিতে জল ঢেলে দিয়েছি, তো এটা কিছুক্ষণ ফুটবে, ততক্ষণে আমাকে ওইদিকে ভাতটাও চাপিয়ে দিতে হবে। এস আর অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছেন, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য, আর তারপর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আগামী দিনেও এইভাবেই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। তো তারপর এই যে দেখুন তরকারিটা হয়ে গেছে, তো ওটা এখন নামিয়ে নিলাম। আর তরকারিটা একটু কষা কষা মতন করলাম আর কি, ঝোল করিনি। তো এই যে এরপর ভাতটাও বেড়ে নিচ্ছি, এবার খেয়ে নেব। প্রায় 10:30 বেজে গেছে, আর সারাটা দিন আজকে প্রচুর এখানে ওখানে ঘোরা হয়ে গেছে। তো এবার খেয়ে রান্নাঘরের যা কাজ আছে ওগুলো করে নিয়ে তারপরে ঘুমাতে চলে যাব। আর এই যে খাওয়া হয়ে গেছে, এখন রাত্রিরে যে বাসনপত্র জমেছিল ওগুলোও মেজে নিলাম, আর ওভেন টোভেনগুলো একেবারে পরিষ্কার করে নিলাম। আর রাতে রান্না করলে আমি ওভেন টোভেনগুলো একেবারে পরিষ্কারই করে রাখি, তা না হলে সকালবেলা উঠে ওই নোংরা ওভেন দেখবো তো তখন কেমন একটা লাগে। তাই রাত্রিবেলা চেষ্টা করি যতটা সম্ভব রান্নাঘরটা গুছিয়ে রাখা। তো এই যে রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেছে, রান্না করার আর কোনো কাজ নেই। তো রান্নাঘরের লাইটটাও অফ করে দিলাম। তারপরে এই যে কালকে সকালে একটু মাথায় তেল দেব, তো তেলটা একটু আর কি ভিজিয়ে রাখবো বলতে ওই নারকেল তেলের মধ্যে একটু নিম পাতার গুঁড়ো আর একটু মেথির গুঁড়ো দিয়ে মিশিয়ে রাখলাম, তো সকাল হলে আর কি মাথায় মেখে নেব। তো গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট দিন, আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী। তো সবাইকে জানাই গণেশ পুজোর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। আমার গুরুজনেরা যারা আছেন তারা আমার প্রণাম নেবেন, আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে দরজা জানালাগুলো খুলে দিলাম, তারপরে ঘরের যা বাসি কাজগুলো ছিল ওগুলো করে নিলাম। আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে, একটু চা করে নিলাম। আর আজকে সকালবেলা আর কোনো রুটি পরোটা কিছু করিনি, তো আজকে পাউরুটি এনেছে, আর রিমিকে এই জ্যাম দিয়ে পাউরুটি দিয়ে দিলাম। আর আমি তো জ্যাম খুব একটা আমার ভালো লাগে না, তো আমি ওই চা দিয়েই রুটি খাবো, আর ওর বাবাও তাই। আর আজকে সকালবেলা যেহেতু এই পাউরুটি দিয়েই রুটি খাবো, তো তার জন্য অনেকটা করে চা করেছি। আর এরপর এই যে কালকে রাতে যে তেলটা ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা এখন মাথায় মেখে নিচ্ছি। আর এরপর 1 ঘন্টা রেখে তারপরে স্নান টান করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।